হাই, আমি সোহম। ক্রিকেট ভালোবাসি, ক্রিকেট নিয়ে আলোচনা করতে পছন্দ করি। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি যে টিম নিয়ে কথা বলতে চলেছি সেটা তো এতক্ষণে আপনারা বুঝেই গেছেন, কারণ ভিডিওর থাম্বনেল আর টাইটেল ট্র্যাক দেখে ঠিকই গেস করেছেন। আমি বলতে চলেছি আইপিএলের এক অন্যতম ফেভারিট টিম আরসিবি, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কথা। এই টিম প্রসঙ্গে বলতে গেলে প্রথমেই বলতে হয় একটা লয়াল ফ্যান বেস। এই টিমটা গত 17টা আইপিএল সিজনে কিন্তু একবারের জন্য ট্রফি জিততে পারেনি, কিন্তু তাও এই টিমের ফ্যান বেসকে সত্যি কুর্নিশ জানাতে হয়। কারণ এই টিমটা যেরকমই পারফরমেন্স করুক, ভালো পারফরমেন্স করুক, খারাপ পারফরমেন্স করুক, এই টিমের যে দর্শক, এই টিমের যে ফ্যান বেস, তাদের তুলনা করাই যায় না। আর একটা কথা বলতেই হবে, এইবারের যে একাদশ বা মেগা অকশন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর করেছে তার কথাই তো আমি আসবো। তবে তাছাড়া আমি একটা প্রসঙ্গে বলতে চাই যে আরসিবি অনেকটা ব্যক্তিকেন্দ্রিক টিম তৈরি করত। এই আরসিবিতে অনেক বড় বড় প্লেয়াররা খেলে গেছে, যেমন ক্রিস গেইল, ক্যারিবিয়ান দৈত্য, এছাড়া মিস্টার 360 এবি ডিভিলিয়ার্সের কথাও বলতে হয়, আর বিরাট কোহলি তো ছিলই। আসলে আরসিবি এমনভাবে টিমটা তৈরি করতো যে তাদের টপ 3 বা টপ 4 খুব ভালো ব্যাটিং লাইন আপ থাকতো। তারপরে ভারতীয় ব্যাটিং লাইন আপ বিরাট কোহলি ছাড়া কিন্তু আর কেউই থাকতো না। বোলিং লাইন আপটাও বেশ নড়বড়ে রাখতো, কারণ ব্যাঙ্গালোরের যে ম্যাচ হয় চিন্নাস্বামী স্টেডিয়াম, সেই চিন্নাস্বামী স্টেডিয়াম কিন্তু অত্যন্ত ব্যাটিং সহায়ক পিচ। বিশেষ করে সেকেন্ড ইনিংসে ডিউ পড়ার পরে ওয়াংখেড়ে স্টেডিয়ামের মতোই বল কিন্তু খুব সুন্দর ব্যাটে আসে, যার জন্য ব্যাটাররা খুব ভালো সুবিধা পায়। তাই যেহেতু 7টা ম্যাচ তাদেরকে হোম গ্রাউন্ডে খেলতেই হয়, তাই এবারে মেন লক্ষ্য ছিল একটা ভালো বোলিং লাইন আপ তৈরি করা। আর আরসিবি 2025-এর যে মেগা অকশন করেছে তাতে কিন্তু ব্যাটিং, বোলিং, অলরাউন্ডার এভরিথিং ইজ ফাইন, খুব সুন্দর টিম তৈরি করেছে। বিরাট কোহলি তো রয়েইছে এই টিমের নয়নের মণি। এছাড়া এইবারে আরসিবির দায়িত্ব রয়েছে এক তরুণ ভারতীয় তুর্কি, রজত পাতিদার। তার কথা আলাদা করে বলতেই হবে। অত্যন্ত ট্যালেন্টেড এবং আক্রমণাত্মক ব্যাটসম্যান হলো এই রজত পাতিদার। এছাড়া ভারতীয় ব্যাটসম্যানের মধ্যে দেবদত্ত পাডিক্কালের কথা বলতেই হয়। ব্যাকআপ উইকেট কিপার হিসাবে জিতেশ শর্মাও টিমে আছে। আর বোলিং লাইন আপ অসাধারণ। মোহাম্মদ সিরাজকে তারা ছেড়ে দিয়েছে, কিন্তু তার বদলে টিমে নিয়েছে সুইং কিং ভুবনেশ্বর কুমার। এছাড়া যশ ঠাকুরকে তো তারা রিটেনই করেছে, রসিক সালামও আছে। আর ফাস্ট বোলিং যে ফরেন, তার মধ্যে জস হ্যাজেলউড, লুঙ্গি এনগিরি, রোমারিও সেফার্ড সবাই কিন্তু ভালো বোলার। আর ব্যাটিং লাইন আপের কথা বলতে গেলে অবশ্যই বলতে হয় যে ফিল সল্ট, কলকাতার গত সিজনে এত আক্রমণাত্মক ব্যাটিং করেছে এই ফিল সল্ট, তার কথা তো বলতেই হয়। কিন্তু এই ফিল সল্ট এবারে দেখা যাবে আরসিবির দলে ফিল সল্টের সঙ্গে সম্ভবত ওপেন করবে বিরাট কোহলি। আর অলরাউন্ডার প্রসঙ্গে বলতে গেলে লিয়াম লিভিংস্টোন, ইংল্যান্ডের আক্রমণাত্মক অলরাউন্ডার। এছাড়া রয়েছে জেকব বেথেলের মতো উঠতি ট্যালেন্টেড প্লেয়ার। তাই সব মিলিয়ে বলতে গেলে এবারের আরসিবি টিম কিন্তু খুব ভালো, খুব আক্রমণাত্মক লাইন আপ নিয়ে তৈরি হয়েছে এবারের আরসিবি টিম। আর বিরাট কোহলি নয়নের মণি এই টিমের, তার কথা তো আলাদা করে বলতেই হবে। বিরাট কোহলির যে লয়্যালটি এই টিমের প্রতি, তা তো আমরা আগে থেকেই জানতাম। কি হবে এবারের আইপিএলে? 17 বছর তো কেটে গেল, আরসিবি পারল না ট্রফি নিতে। বিরাট কোহলির জার্সি নাম্বার 18, আর এবারের আইপিএলের সিজনও কিন্তু 18। তাই 18-18 কোনো কি সংযোগ তৈরি করবে? এইবারে কি দেখা যাবে আরসিবির হাতে আইপিএল ট্রফি? কি মনে হয় আপনাদের? কেমন টিম করেছে আরসিবি? একটু কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটা টিপে দিলে যখনই আমি কোনো খেলার ভিডিও ছাড়ব তখনই সেটা আপনাদের টাইম লাইনে এসে যাবে, আর আপনারা সেই খেলার ভিডিও দেখে আনন্দ উপভোগ করতে পারেন। আমার চ্যানেলে সমস্ত আইপিএল টিমের কাটাছেঁড়া বিশ্লেষণ তো হবেই, তাই নজর রাখুন আমার চ্যানেলে, সাবস্ক্রাইব করুন, ফলো করুন, অপেক্ষা করুন আমি খেলার ভিডিও ছাড়লে আপনারা সেটা দেখতে পাবেন। ধন্যবাদ।